টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না। দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম। বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সেই সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, তুমি দেখা করতে চাইছো না কেন? আমাকে ছেড়ে দাও। আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দাও। আমি অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। আমার ছেলে ভুল করে ফেলেছে। আপনি আমার ছেলেকে ছেড়ে দেন জমিদার বাবু। আমার ছেলেকে ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি এই এলাকা ছেড়ে অনেক দূর চলে যাব, কোনোদিন ফিরে আসবো না। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো। আমাকে ছেড়ে দিন জমিদার বাবু, আমাকে ছেড়ে দিন। তোদের কোনো কথা শুনবো না। তোরা সবাই জানিস আমার কি নিয়ম। এই যা, ওকে শেষ করে দে। মা, মা, ওকে বাঁচাও, মা। মা, ওকে বাঁচাও, মা। এই বুড়ি, কার সাথে কথা বলছিস? কি হলো, কথা বলছিস না যে? দেখি মোবাইল। তোকে এত করে বারণ করার পরেও তুই টনির সাথে কথা বলছিস? তুই জানিস নি জমিদারের কি নিয়ম? তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে ভুলে যা। জমিদার বাবু যদি এইসব কথা জানতে পারে না তাহলে ওকে শেষ করে দেবে। তুই কি চাস তোর জন্য ওই ছেলেটা মরুক? মা, ছেলেদের উপর এত রাগ কেন? ওরা কি অপরাধ করেছে? অপরাধ করেছে মা, আজ থেকে 3 বছর আগে। হে বুড়ি, এদিকে আয়। কিছু বলছেন আব্বু? হে বুড়ি, সবাইকে তো দেখছি, কই রাজকে তো দেখছিনি। ও কি আসেনি? এতক্ষণ তো চলে আসার কথা। থামেন, আমি ফোন করে দেখছি। ওর মোবাইল সারা জীবন সুইচ অফ থাকবে, জীবনে খুলবে না। তার মানে আপনি যাকে জামাই করবে বলে ভাবছেন সে আপনার মেয়েকে বিয়ে করবে না। এই তুই আর কি বলছিস রে? আমার মেয়েকে বিয়ে করবে না মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি। ওই পর একটা মেয়েকে নিয়ে ও পালিয়ে গেছে। এই বুড়ি, এই তোর কি হলো? তুমি এমন করছো কেন? এই সামনে কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও। দেবরানী, এই দেবরানী, এই দেবরানী, এই তুমি কত হলো দেবরানী? সেই দিনকার পর থেকে জমিদার বাবুর বউটাও মরে গেল, মেয়েটাও পাগল হয়ে গেল। তারপর থেকে জমিদার বাবু প্রেম ভালো। সালমা, সালমা, আজ জমিদার বাবু আবার একটা ছেলেকে ধরলে এসছে। চ দেখে আসি কি। আবার আজকে একটা ছেলে খেলে এসছে। চ। এ বুড়ি, যাচ্ছি যা। ওইখানে গিয়ে কিন্তু কোনো কথা বলিসনি, চুপচাপ দেখবি। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? আমার উপরে রাগ করেছো? তো রাগ করবো না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি। তোমার আসতে এত লেট হলো কেন? দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম। বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সেই সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, তুমি দেখা করতে চাইছো না কেন? আমি তোমাকে হারাতে চাইনি গো। ধর পাগলি, ওসব জমিদারের নিয়মটা আমি মানিনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, এটা আমার শেষ কথা। তুমি বুঝতে পারছো না কেন? কালকে আমি দেখে আসলাম আমার চোখের সামনে জমিদার বাবুর লোকজন একটা ছেলেকে নৃশংসভাবে মেরে দিল। সালমা, সালমা! মা, আমি চাই না আমার মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। এ সালমা, বাড়ি আয়। আর শোনো, আজকের পর থেকে তুমি আমার মেয়ের সাথে খবরদার মেশার চেষ্টা করবে না। জমিদার বাবু, এই দেখেন ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছি। এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে। অনেক ডাক্তারই তো দেখলো, কেউ আমার মেয়েকে ভালো করতে পারলো না। তুমিও দেখো। শ্রাবণী, এটাকে তোমার জন্য একটা ভালো ডাক্তার নিয়ে এসেছি। আমি ক্যাচ ধরে ফেলেছি, তুমি আমাকে মারতে পারোনি।
তোমার লেগেছে? আমি তোমাকে কোনোদিন মারবো না। না না, আমার লাগেনি, এমনি মজা করলাম। তুমি আমার বন্ধু হবে? কি ব্যাপার, তুমি চা নিয়ে এসছো? বিশু কোথায়? ও নেই, হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে, তাই আমি নিয়ে আসলাম। সত্যি তুমি আমাদের দুজনের যেভাবে খেয়াল রাখো, এই বাড়িতে আমাদের কেউ খেয়াল রাখে না। জমিদার বাবু। হ্যাঁ ডাক্তার বাবু, কিছু বলছো? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। কি বলছো ডাক্তার বাবু? তাহলে চলো দিনে দেখি। আব্বু, তুমি সুস্থ হয়ে গেছো মানে? আজ আমি কত খুশি। এই ডাক্তার বাবু, এইবার বলো তুমি আমার মেয়েকে সুস্থ করার জন্য কি চাও? এখন না জমিদার বাবু, আমি বিকেলে এসে আমার পাওনাটা আপনার কাছ থেকে চেয়ে নেব। এই তো ডাক্তার বাবু চলে এসে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসো আসো, বসো। তোমার সাথে মেয়েটা কে? এর পরিচয় দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। শ্রাবণী আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে তোমাকে খুব পছন্দ, তাই শ্রাবণীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে এই বাড়ির জামাই করতে চাই। হ্যাঁ, তো খুব ভালো কথা, কিন্তু এর আগে আপনি ওয়াদা করেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। আপনার কাছে অত কিছু চাইবো না। আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি, তাই আপনার কাছে আমার একটাই চাওয়া, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। চুপ করো! তুমি ভালোবাসার কথা আমার সামনে বলছো? তুমি জানো না ভালোবাসার পরিণাম মৃত্যু? আমার মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে, আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি অন্য কিছু চাইতে পারতে, টাকা পয়সা জমি জায়গা যা ইচ্ছা, তাই বলে আমার মেয়ের জীবন নষ্ট করতে দেবো না। যে আমার মেয়ের হবে না তাকে আমি কারো হইতেও দেবো না। এই ধরে রেখে। আব্বু, ওকে ছেড়ে দেন। কেন মা? না আব্বু, জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। ওকে আমি কোনোদিনই মারতে পারতাম না। ওর ব্যবহারে ওকে আমি আপন করে ফেলেছি। বাপ, তোমার কাছে আমি অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করছেন জমিদার বাবু? আজ আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। চলো বাপ, ঘরে। এই, তুই আর কতক্ষণ কান্না করবি বলতো? তুই তো জেনে শুনে এসব কিছু করিসনি। তুই বুঝতে পারছিস না কেন? যাকে আমি এতদিন ধরে না দেখে ভালোবেসে গেলাম, এটা আমি কি করলাম? আমার নিজের প্রতি নিজের ঘৃণা আছে। না, আমি এক্ষুনি যাব। তুই কোথায় যাবি? পুলিশের কাছে সব সত্যি কথা বলে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই মুহূর্তে যদি সত্যি কথা বলে টনিকে ছাড়িয়ে নিয়ে আসিস, তাহলে তো সারা জীবনের মতো টনির কাছে ঘৃণার পাত্রী হয়ে যাবি। এটা পুলিশের সামনে খুলে বললেই ওকে ছেড়ে দেবে। ইয়ে, আমি সব সত্যি কথা বলবো। ওকে ছেড়ে দেবে তো? হ্যাঁ, ছেড়ে দেবে, কিন্তু সঙ্গে করে কলেজের প্রিন্সিপালকে নিয়ে যাবি। তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথায় কুবুদ্ধি আসে কি করে? সি, একটা ভালো ছেলে ভাড়া তো লজ্জা লাগেনি? এই ভুল আর হবে না স্যার। আপনার কাছে বিনীত অনুরোধ, এই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দিন। ঠিক আছে, আপনি এখানে সই করুন। টনি, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টনি, টনি। হ্যাঁ দেখলাম, কিন্তু ও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। টনি এখন কোথায় আছে তুই জানিস? টনি? ও তো এখন ক্লাস থেকেই বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। ওর দিকে যখন তাকাই না, সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয়।
কলেজ থেকে একটা দিঘার ট্যুরের কথা আছে। এই শাকিল, তুই ক্যামেরা নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমার ক্যামেরা রেডি আছে। আমরা সবাই আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আছিস যে? কই মন খারাপ? তোর আনন্দ করছি কর না। এই তোরা এখানে বসে আছি, আমি তোদেরকে খুঁজে খুঁজে পাচ্ছি না। এই টনি শোন, টনি টনি, এই টনি। জানিস সালমা, তুই আসলি বলেই টনি চলে গেল। হ্যাঁ আমি সবই বুঝতে পারছি, একটা ভুল হয়েছে তার জন্য কত ক্ষমা চাইছি, কিন্তু ও আমাকে ক্ষমা তো দূরের কথা, আমাকে সহ্যই করতে পারে না। কি রে টনি, কাকে ফোন করছিস? আমার সেই আংটিওয়ালা বন্ধুকে। তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস? তুই কেন বুঝতে পারছিস না ও তোকে বোকা বানিয়েছে? বাদ দে সব। আর হ্যাঁ, তোর কি হয়েছে রে? সালমা যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস। ভুল বুঝতে পেরেছে আর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না। তোরা কি চাইছিস বলতো? দেখ, আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি, তুইও মেশ। শুধু এটাই? তাহলে তোরা খুশি তো? হ্যাঁ খুশি। ঠিক আছে, তাই হবে। চল সবাই ক্যান্টিনে চল। তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল? যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এইভাবে মিশতাম না। কাকে ভালোবাসিস বল না? এই যে তুই আংটিকে ভালোবাসিস? আরে না না, আংটিকে ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে। ওর কিছু হয়নি তো? না না, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। তাই যেন হয়। এই কিন্তু তুই কি করে জানলে? না না, মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে? কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। তোরা এখানে বসে গল্প করছিস, ওদিকে যে পল্লিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চ। স্যার, আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন, একটা ডায়লগ বলুন না। ঠিক আছে বলছি। এই ম্যাডাম, এই বিষ্ণু মস্তানের বিরুদ্ধে হয়তো কোর্টে সাক্ষী দিতে যাস না, তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না, ওখানেই খালাস করে দেবো। স্যার, এই একটা রিকোয়েস্ট, ভাবিছে নাটকের একটা ডায়লগ বলেন না স্যার। ঠিক আছে, এটা কেন তোরা? কি ব্যাপার রে? কালকে উদারি থেকে থেকে শ্বাস পাইনি, আর কেউ কি ভাবির হাতে চা খেতে পাবো না নাকি? তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি সে তোমার আংটিওয়ালা বন্ধু। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। বাবা, দারুণ দারুণ, এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে। ওই দেখ, টনি আসছে। হে সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি, আজ তাকে আমি কাছে পেয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো, এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। ওই দেখ, আমার না দেখা ভালোবাসা। মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সেই সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে, তার জন্য থ্যাংক ইউ। আব্বু ফোন করেছিল, আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো, চলো। ঠিক আছে চলো। এই তোরা থাক তাহলে, আসছি। তুই এত ভেঙে পড়িস না, একটু শান্ত হ। কি করে শান্ত হবো?
টনিকে আমি এত ভালোবাসি, তারপর অন্য একটা মেয়েকে দেখে আমি কি করে মেনে নেব? ওকে কিচ্ছু বলবি না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো। ঠিক আছে, তাহলে তুই কষ্টই পা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। তোর কথাই সত্যি হলো রে, টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই যাবি তো? কি? না না, আমি যাব না, তোরা যা। তোকে যেতেই হবে, টনিকে তুই ভালোবাসিস এই কথা তোকে বলতেই হবে, বলতে হবে আমি সেই সালমা যার আংটি তুমি পরে আছো। না না, আমি বলতে পারবো না। ও সুখে থাকুক, এটাই আমি চাই। তো এক্ষুনি যেতে হবে। কংগ্রাচুলেশন টনি। আরে তোরা সবাই এসছি, হাই আয়। তোকে তো আজ বিশাল হ্যাপি লাগছে রে। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস। আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে এই যে আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে। এই ভাই, তুই তো বিকারি সুখী হয়ে গেলি। আমি যাকে ভালোবাসি সে তো আমার সাথে সারাদিন কাজই করে। দেখ, তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দেগা, এটাই তোর লাস্ট সুযোগ। টনি, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। কিরে, তুই কাঁদছিস কেন? টনি, আমি তোকে অনেক ভালোবাসি। তুই এসব কি বলছিস? তুই ঠিক আছিস তো? আজকে আমার বিয়ে। আমি ঠিকই বলছি। তুই হাতে যে আংটিটা পরে আছিস ওই আংটিটা আমার। আমি তোকে না পেলে বাঁচবো না টনি, তোকে আমি অনেক ভালোবাসি। কি হলো বোন, অবাক হচ্ছ? সেটা হচ্ছে তুই। তুই কি করে জানলি? কি করে জানলাম শুনবি? তাহলে শুন। বল, কি বলবি? দেখ টনি, তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, তাই আমি সালমার হয়ে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। খবরদার অন্য আমার সামনে উচ্চারণ করবি নি, ওকে আমি ঘৃণা করি। তুই ওকে ঘৃণা করতে পারিস, কিন্তু ও তোকে অনেক ভালোবাসে। কি ভালোবাসে? তুই সালমাকে চিনতে পারিসনি, ওই সে আংটিওয়ালা মেয়ে যাকে তুই পাগলের মতো ভালোবাসিস। তুই কি বলছিস রে? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তোর হাতের আংটি দেখে ও তোকে চিনতে পারে। ও খুব কান্না করছিল রে, আর আফসোস করে বলছিল আমি কি ভুল করলাম। তারপরে তো প্রিন্সিপালকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে আসলো। তাহলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে এতদিন বলেনি কেন? ও কি করে বলবে বল? ও তোর সাথে যে অন্যায় করেছে লজ্জায় তোর সামনে আসতে পারেনি। বুঝতে পেরেছি। শোন মাম্পি, ও যতদিন না নিজের মুখে এসে না বলছে আমাকে ভালোবাসে, তুই ওকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? যেন তুই যে আমাকে ভালোবাসিস সেই কথাটা তুই আমাকে নিজে এসে বলিস। তার মানে তুই সেই নাটের গরু পাটের শাক? আরে তুমি ওকে বকছো কেন? তুমি আমাদেরকে এতদিন জ্বালিয়েছো, আমরাও তোমাকে একটু জ্বালিয়েছি। তুমিও না।